ওই যে আমাকে ব্যাসপুর মসজিদে ইস্টার্ন মসজিদ নামাজ পড়তে গেছি, দেখি যে একটু একটা বছর চারিক বয়স হবে, দাদাই নিয়ে গেছে এই পুতারে, পাশে নিয়ে দাঁড়াইছে। ও নামাজের ভিতরে দাদা জন রুকুতি গেছে, ওর পকেটে চকলেট ও একটা খুলে কয় দাদা খা। এই যদি কয় ফাঁসের জন্য নামাজ হয়, কেন আইসে দেবে না? সে তো বড় খেমটি কুমটিতে রয়েছে, আসে নাই। দাদার কয় চকলেট খা। দাদা যখন খাই নেই, জ্ঞান জ্ঞানী খাতি হবে, তোর খাতি হবে, ওই রুকুর মধ্যে খাতি যাবে, খাই নেই, পরে লুঙ্গি ধরে ঝুলে পড়ছে। দাদার লুঙ্গি সাদা গেছে খুলিয়ে। এখন কি আর কেন নামাজ হয়? কন হাসা হাসি রে, সবগুলি নামাজ শেষ। আগুন ধরে গেছে আমার 3-4 জন পরে এই ঘটনা। পরে বললাম, মিয়া বুড়ো হয়ে গেছে, বাতাসে কোরআন হাতে এক তো মোটর সাইকেলের ফটফটে, আবার দাঁড়ায় কথা কেন, একটু বোধ থাকা দরকার। এক মসজিদে নামাজ পড়তে গেছি, ইমাম সাহেব টুকারটা নিয়ে গেছে আল্লাহদের কড়ি। এই আল্লাহদের কড়ি নিয়ে মেম্বারের পর বসাইতে উনি নামাজে দাঁড়াইছে। ও কি বসে থাকছিস? এমনি জামানার এক টুকটা ফুটেই কম্পিউটার বোঝে। ফেসবুক মোবাইল দেখতে দেখতে সব গেছে পাইয়া। রুহু তো এক সময় পয়দা, যে বাড়ি যে কটা হবে সালের পর আইছে থায়ে মনে হয় বুড়োকে সব দিয়ে বতি হয়ে গেছে। কি বোঝা যে বোঝে তা কর কায়দা নেই। আরো হুজুর গেছে মেয়ে বেশি ফটফটি হয়, বসাইতেছে 1 রেখাত 2 রেখাত অতি অতি ও সবকয় কাতারের মধ্যে দিয়ে তওফ করে আইছে। যার সামনে যায় তার তো মেজাজ আগুন হয়ে যাচ্ছে, কিন্তু নামাজের মধ্যে কিছু করতে পারে। লাস্টে যা করছে, যাইয়া ঘুরিয়ে যাইয়া ইমামের সামনে দাঁড়ায়, ওর বাপের সামনে দাঁড়াইয়া পায়জামার রাবার নামাই দিয়ে দাঁড়াইছে, আনসানে মুতিয়ে দিচ্ছে। এমন সকালে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, নামাজ ছাড়িয়ে দেব। আমি যদি অ্যাক্সিডেন্ট তোরে করা দরকার দাদা, জানিস কি জন্যি ছাড়ে না কি বাড়ি নেড়ু, ওনারটা খালি নেড়ু। এই বক্তারাও সাথে ছেলেপেলেদেরকে পোলাপান নিয়ে যায় বেজোড়। নাকে কয়বার পানি? 3 বার। মুখে কয়বার পানি? 3 বার। হাত ধুইতে হয় 3 বার, পা ধুইতে হয় 3 বার, ঠিক না? ঢিলা খুলুক 3টে। নামাজের মধ্যে তাসবিহ সুবহান রাব্বিল আযীম বেজোড় 3, 5, 7, ঠিক না? বেতেরকে বেজোড়কে আল্লাহ তাআলা পছন্দ করেন, যেহেতু নিজে বেজোড় আল্লাহর সাথে সাদৃশ্য রেখেছেন। আবার অনেক জায়গা আল্লাহ তাআলা জোড়ও ঠিক রাখছে, অনেক জায়গা জোড়ও ঠিক রাখছে। তো আল্লাহ পাক বলেন, সৃষ্টি কায়নাতের ভিতরে আমি জোড়া জোড়া করে বানাইছি, যেদিকে তাকাবা জোড়া পাবা। আসমান আছে তো তার জোড়ায় জমিন, সূর্য আছে তো জোড়ায় চন্দ্র, গ্রহ আছে জোড়ায় নক্ষত্র, আলো আছে জোড়ায় আধার আছে, ভালো আছে জোড়ায় মন্দ আছে, উপর আছে জোড়ায় নিচে আছে, সামনে আছে জোড়া পিছে আছে, ডাইনের জোড়া বামে আছে, আছে না নাই? এই সব জায়গা দেখতে, প্রাণী জগতে খুঁজে দেখেন, সব জায়গায় আপনি জোড়া পাবেন, নারী আর পুরুষ। আল্লাহ, গাছের মধ্যে গেলেও পাওয়া যায়। একটা তাল গাছে তাল হয়, আর একটা গাছে জট হয়, ঠিক না? আমাকে গোপালগঞ্জে বাংলাকে মায়া মদ্দা এরকমই তো কয়, মায়া গাছ মর্দা গাছ। খেজুর গাছে কিছু খেজুর গাছে খেজুর হয়, কিছু খেজুর গাছে খেজুর হয় না, খালি সুমর হয়, ওটা মদ্দা গাছ। গাব গাছে দেখবেন কিছু গাব গাছে দৈরেই গাব হয়, আর কিছু গাছে গাব হয় না, খালি ফুল হয় গুটি গুটি। লাউ গাছে কিছু লাউ লাউ নিয়ে বের হয় ফুল, আবার কিছু লাউ কিছু ফুল শুধু ফুল হয়, ওটা কি হয় না, লাউ হয় না। যেদিকে তাকাবেন সেদিকেই জোড়া পাবেন। আল্লাহ পাক যেহেতু বলেছেন কোরআনে কারিমে, আর কোরআনের কথা সম্পূর্ণ সত্য, কোনো মিথ্যা নাই। যুবকরা তোমরা দাঁড়িয়ে আছো সেনাবাহিনীর মতো, অন্য কোনো নিয়ত আছে নাকি? মারামারি আর নাকি করলে কাল সকালে করে একটু বসো, শোনা বসো, সবাই বসো। তোমাদের জন্য প্রাণ খুলে দোয়া করবো। যারা লেখাপড়া করো বড় শিক্ষিত হবা, যারা লেখাপড়া না করো কামাই রোজগার করো, কামাইতে আল্লাহ বরকত দেবে। কমপক্ষে বিয়ে শাদী বাকি থাকলে ভালো বিয়ে করতে পারবে, দোয়া ওইটা দেবো। বসো বসো, একটা ভালো দোয়া মনে পড়ছে করে দেবানি, বসো। আর যদি না বসো, কথা না শোনো, তাহলে এমন বউ পাবা, বোর বাড়িতে কবে বেটা বাড়ি টিকতে পারবা না। আর ভাঙ্গা দোয়া দেবো।
তো কুল্লা শাইইন খালাকনা যাওজাইন, সব জায়গা জোড়া আছে, এরকম জোড়া বানাইলেন কেন? তাও আল্লাহ বলেন যে জোড়া বানাইছি এজন্য লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা ওখান থেকে উপদেশ গ্রহণ করতে পারো। জোড়ার থেকে কি গ্রহণ করব? উপদেশ। কথা কি বোঝা যায়? সাউন্ড একটু কমাই দাও, বেশি হয়ে গেছে। লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা জোড়া থেকে উপদেশ গ্রহণ করতে পারো। কি উপদেশ গ্রহণ করব? দেখেন, যেদিকে তাকাবেন সেখানে উপদেশ পাবেন। যত জোড়া বানাইছে সব জোড়ার দুইটা দিকে দুই রকম ডিউটি। সূর্য বানাইছে জোড়ায়, চাঁদ বানাইছে। সূর্য আলো দেয় দিনে না রাত্রে? একটু কথা কেন বোঝে না? সূর্য রাত্রে না দিনে? চাঁদে আলো দেয় দিনে না রাত্রে? প্রত্যেকের ডিউটি আলাদা, যার যার টাইমে সে ডিউটি করে। সূর্য 450 কোটি বছর সূর্য আকাশে ডিউটি করতেছে দিনের বেলা। কোনোদিনও সূর্য কইল না যে আমি এখন রাত্রে উঠব। এই নিয়ে সে মিটিং মিছিল ধর্মঘট কিচ্ছু করে নাই, সংসদ ভবন অবরোধ করে নাই। আবার চাঁদও জীবন ভরে রাত্রে ওঠে। চেহারার দিক দিয়ে চাঁদের চেহারা তো কি বলা হয়, দৃষ্টান্তমূলক। কে চেহারাকে যদি প্রশংসা করতে কি দিয়ে কয়? চাঁদের মতো চেহারা। এত সুন্দর সুদর্শন একটা চাঁদ জীবন ভরে রাত্রে ওঠে, কেউ দেখে কেউ দেখে না, অধিকাংশ মানুষ ঘুমাই থাকে। এই বলে চাঁদের মন খারাপ, সেও কোনোদিন কলো না যে আল্লাহ আমার এত চেহারা, এই নিয়ে রাতভর ঘুরে বেড়ায়, কেউ একটু মুখ তুলে দেয় না, চোখ উঠে দেয় না, আমি আর নেতে দিনই উঠবো, এ বলে সে আন্দোলন করে না। ষাঁড়ের দায়িত্ব দিয়েছে যে তুমি এই ডিউটি পালন করবা। ষাঁড়ের একটা ডিউটি আছে না, সে জীবন ভরে তাই পালন করে। গাভীর ডিউটি তুমি গর্ভধারণ করবা, বাচ্চা দিবা, দুধ দিবা, সে তাই পালন করে। কোনোদিন গাইরা কলো না যে ষাঁড়ে যাওয়ারে আমরা তাই করব। মোরগের ডিউটি আলাদা, মুরগির ডিউটি আলাদা। মুরগিতে 40টা ডিম পারবে, 20টা খেয়ে ফেলবেন, আর 20টা দিয়ে তারা এতে কাপে বসায় দেবেন। 21-22 দিন পরে 21টা 15-16টা হিদায়তের বাচ্চা নিয়ে বেরোয় যাবে। মুরগিতে কইল না যে এখন থেকে মোরগে যারে আমরা তাই করবো, মোরগরা সব এখন ডিমটা তাও দেবে, এ কইছে নেই কোনোদিন। যারে যেখানে ডিউটি দিয়েছে সে সেই জায়গায় ডিউটি পালন করে, ঠিক না? আর সকলের উপর দিয়ে আল্লাহ তাআলা কর্তৃত্ব দিয়েছে মানুষকে, বিশেষ করে আমাদের হাতের নাগালে যা আছে। গরুটা আমি পালি, মুরগিটা আমি পালি, মোরগটা আমি পুষি, ছাগলটা আমি পুষি, কুত্তাটা আমি পুষি, ওরে আমি খাওয়াই, আমি কিছু খেদমত করি, কাজেই ওর উপরে হস্তক্ষেপ করার ক্ষমতাও আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে। আপনি যে বলদ গরু দিয়ে হাল চাষ করেন, এখন তো হাল চাষ বলদ গরু তিন মেশিনই হয়ে গেছে। যে সময় হাল চাষ করতেন কিছু কিছু গরুর নাম ছিল বদনাম, জুমাইল গাড়ে দিলি শুয়ে পড়তো, মনে আছে নি মুরব্বীরা? ওর নাম গড়িয়ে গরু। ওর নাম কি? গড়িয়ে গরু। তো রাতভর তারে জম্মের খান খাওয়াইছেন, সকালবেলা 2 বালতি কুড়ো পানি সুলা ভুসি দিয়ে খাওয়াইয়ে নিয়ে আলে জুড়ে দিয়েছেন, উনি টান টান হয়ে শুয়ে পড়ছে, চসবে না, বুঝতে পারবে না। তো এইরকম যদি এই গড়িয়ে গরুরে জম্মের খান খাওয়ানোর পরে সে যদি আলে যাইয়ে শুয়ে পড়ে, তাহলে তার সম্পর্কে আপনি একটা সিদ্ধান্ত নেবেন না? কি সিদ্ধান্ত? হয় জবই দিয়ে খাবেন কোরবানির সময়, নয় আটে নিয়ে বেশি ফেলাই দেবেন। তোরে আর বসি খাচ্ছি না, শয়তান। 1 মন খেড়ের দাম 1200 টাকা, খেড়ো মাইফি বিক্রি হয়। তো গাইডারে দায়িত্ব দিয়েছেন তুমি বাচ্চা দিবা আর দুধ দিবা। সে যদি বাচ্চাও না দেয়, দুধও না দেয়, তার ব্যাপারে আপনি সিদ্ধান্ত নেবেন। তারে আর কলই খাবেন না, বসি খাবেন না, ভালো খানা খাওয়াবেন না। হয়তো কুরবানির হাটে বেসবো, নাহলে এবারই কুরবানিতে জবই দিয়ে খাবো। এই কর্তৃত্ব আপনার আছে না নাই? আছে। মোরগের দায়িত্ব দিচ্ছেন যে বাড়ি 20-22টা মুরগি আছে, সামনে আমাদের ডিমগুলো ফুটাইতে হবে, তুমি ডিউটি করবা। সে মোরগ খালি আজানি দেয়, কোনো এ মোরগের আর রাখবেন, ওরা জবই দিয়ে খেয়ে বেলা দেবেন। মুরগির দায়িত্ব দিচ্ছেন, সে মুরগি ফ্যামিলি প্ল্যানিং এর সাথে যোগাযোগ করে ডিম ডাম পারে না, বাদ কন্ট্রোল করছে। কি এটা ঝামেলা! এই মুরগিরে আর পালবেন, খুদগুলো খাওয়াবেন, ওর ব্যাপারে আপনি সিদ্ধান্ত নেবেন, ঠিক না? আল্লাহ পাক লাআল্লাকুম তাযাক্কারুন, ওখান থেকে উপদেশ নিয়ে আসো, ওখান থেকে উপদেশ নিয়ে আসো। কুল্লা শাইইন খালাকনা যাওজাইন, কুল্লা শাইইন খালাকনা যাওজাইন, সব জায়গা জোড়া বানাইছি লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা সেখান থেকে উপদেশ গ্রহণ করতে পারো। কি উপদেশ? কয় ওয়াখালাকনাকুম আজওয়াজা, সবাইরে যেমন জোড়া বানাইছি তোমাদেরকেও জোড়া বানাইছি। সবার যার যার আলাদা আলাদা ডিউটি আছে, তোমাদেরও নারী পুরুষের ডিউটি আলাদা। সবাই মিলে এক ডিউটি করলে হবে না, সবাই মিলে এক কাতারে দাঁড়াইলে হবে না, সবাই সমান অধিকার চাইলে হবে না।
যার যার জায়গায় সেই থাকো। পুরুষের ডিউটি বাইরে, নারীদের ডিউটি ঘরে। পুরুষদেরকে আল্লাহ পাক বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষদেরকে বডিগতভাবে শক্তিশালী বানাইছি। এদের হার্ট ভালো, এদের লাংস ভালো, এদের শক্তি ভালো, এদের বাহু শক্তিশালী, এরা বডিতে জোয়ান হয় বেশি। বাহিরের যত কাজ আছে পুরুষরা করবে। এরা বাইরে গেলে কোনো ঝুঁকি নাই, কোনো রিস্ক নাই, কোনো অ্যাক্সিডেন্টের ভয় নাই। ট্রাক চালাবে পুরুষ, বাস চালাবে পুরুষ, খেতে কাজ করবে পুরুষ, মাঠে কাজ করবে পুরুষ, সাগরে কাজ করবে পুরুষ, জঙ্গল কাটবে পুরুষ। বাহিরে যত কাজ আছে সব পুরুষে করবে। মেম্বার হবে পুরুষ, চেয়ারম্যান হবে পুরুষ, উপজেলায় যাবে পুরুষ, এমপি হবে পুরুষ, মন্ত্রী হবে পুরুষ, প্রাইম মিনিস্টার পুরুষ, প্রেসিডেন্ট হবে পুরুষ, জজ হবে পুরুষ, ডিসি হবে পুরুষ, আরে পুলিশ হবে পুরুষ, আর্মি হবে পুরুষ। সব বাইরের কাজগুলো পুরুষরা করবে। আর আমি ভাগ করে দিচ্ছি নারীদের কাজ কোন জায়গায়। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলা তুমি বড় নরম জাতি, তুমি বড় আদরের জাতি, তুমি বড় মায়ার জাতি। তোমাকে নিয়ে ঝুঁকি আছে, তোমাকে নিয়ে রিস্ক আছে। তুমি থাকবা ঘরের ভিতরে, তোমার ডিউটি ঘরের ভিতরে, তুমি ওখানে থাকো। দেখো মুরগি তার দায়িত্ব যথাস্থানে পালন করে, গাভীটা তার দায়িত্ব যথাস্থানে পালন করে। একজনে আর একজনের জায়গায় যাইতে চায় না। নারীরা থাকবা ঘরের ভিতরে, তোমাদের ডিউটি হলো প্রত্যেক 3 বছর পর পর, 3, 4, 5 বছর পর পর একটা নেক সন্তান দিবা। শামসুল হক ফরিদপুরি দিবা, বাহিদদের আব্দুল আজিজ সাহেব দিবা, আরে আশরাফ আলী আকরাম আলী জন্ম দিবা, আব্দুল গফফার দিবা, শেখ মুজিবুর রহমান দিবা, জিয়াউর রহমান দিবা, এরশাদ সাহেব দিবা। দামি দামি নেক সন্তান তুমি প্রোটেকশন দিবা। তোমার দায়িত্ব এইটা। তোমার গাভীটা যদি বাচ্চা না দেয়, দুধ না দেয়, তুমি যেমন তার বিপক্ষে অ্যাকশনে যাও, ও মহিলা তুমিও যদি তোমার দায়িত্ব পালন না করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে কর্তৃত্ব খাটাবো। আমিও তোমার এগেনস্টে আমি অ্যাকশনে চলে যাব। তোমাকে আমি তোমার সম্মান থেকে নিচে নামাইয়া দেব। তোমার কাজ তুমি করবা। আমি সৃষ্টিগতভাবে একই ম্যাটেরিয়াল দিয়ে নারী আর পুরুষকে সবাইরে বানাইছি। আবওয়াতেশ কাকো বাদু বান্দান বা মানো তো মুর্দা বা হক জিন্দান। পুরুষকে বানাইতে 4টে জিনিস ব্যবহার করেছে, আগুন, পানি, মাটি, বাতাস। নারীদেরকে বানাইতে 4টে জিনিস দিয়ে বানাইছে। কতক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াহাবুল লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবুল লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ পাক মানুষের পেটে সন্তান দেয়, মানুষের মাধ্যমে কেউরে ছেলে দেয়, কেউরে মেয়ে দেয়, কেউরে ছেলে দে মেয়ে দে যমজ দেয়, আবার কেউরে আল্লাহ নিঃসন্তানী বাজা বানায় রাখে। একই গর্ভে 2টা বাচ্চা যমজ সন্তান জন্ম নিয়েছে, একটা ছেলে একটা মেয়ে, এরকম হয় না? 2টা ছেলেও হয়, 2টা মেয়েও হয়, আবার একটা ছেলে একটা মেয়েও হয়। একই মায়ের গর্ভে 2টা সন্তান জন্ম নিয়েছে, একই জিনিসের দ্বারা তাদের উভয়ের শরীর তৈরি হয়েছে। জন্মের ভিতরে, সৃষ্টির ভিতরে আল্লাহ পাক 2 জনের মধ্যে 4টে ম্যাটেরিয়াল ব্যবহার করেছেন, আগুন, পানি, মাটি, বাতাস। কিন্তু দেখবেন জন্মের পরে আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়, আর 2 জনের মন মেজাজ আলাদা হয়ে যায়, 2 জনের স্টার্টিং 2 দিক চলে যায়। 3, 4, 5 বছর যখন বয়স হয় তখন তারা খেলাধুলা শেখে। ছেলেরা একরকম খেলনা চায়, মেয়েরা আর এক রকম খেলনা চায়। ছেলেরা একরকম পোশাক চায়, মেয়েরা আলাদা রকম পোশাক চায়। ছেলেরা একরকম প্রসাধনী চায়, মেয়েরা আলাদা রকম প্রসাধনী চায়। ছেলেরা বলে আব্বা সাইকেল কিনে দাও, আব্বা ক্রিকেট কিনে দাও, আল্লাহ আব্বা র্যাকেট কিনে দাও, বটিয়া কিনে দাও, কুটো কিনে দাও, বল কিনে দাও। তাদের স্টার্টিং ডান দিক চলে যায়। মেয়েরা কয় মা হাড়ি পাতিল কিনে দাও, পাটাপুতো কিনে দাও, ছুরি ফিতে কিনে দাও, পুতুল কিনে দাও। ওদের মন বাম দিক চলে যায়। একই জিনিসের দ্বারা 2 জন মানুষকে সৃষ্টি করার পরে খোদার কুদরতি সিস্টেমে 2 জনের মন মাইন্ড 2 দিক চলে যায়। শারীরিক গঠন, মেয়েটার জন্ম হয়েছিল আগে, মাত্র 20 মিনিট আগে মেয়েটা জন্ম নিয়েছে, তাতেই তার বডিটা একটু বড় হয়। পরে যেটা জন্ম নেয় সেটা একটু কেজা হয়। ছেলেটা হয়েছে পরে, বডিতে জন্মের সময় ছোট হয়েছে, কিন্তু সময় মতো দেখা যায় মেয়েরা আবার বলিষ্ঠ হয় বেশি। 14-15 বছর বয়সে ধম করে মেয়েটা বেটি হয়ে গেছে, তারে বিয়ের যোগ্য। এই 14-15 বছর পর্যন্ত ছেলেটা কেমন যেন জেংটি হয়ে পড়ে রয়েছে, উজোয় না ভাই, টুইও না, টাইট হয়ে রয়েছে। 16-18 বছর অতিক্রম করার সময় একটা জাকি মারে 6 ফুট।
মেয়েটা যত তাড়াতাড়ি বাড়ুক আর বলুক, ও 5 ফুট 2 ইঞ্চিতে থাইমা গেছে, আর ছেলেটা একটু ধীরে ধীরে বাড়ছে, কিন্তু যখন বাড়ছে একে ধাক্কায় 6 ফুট। দুইজনের শারীরিক অবস্থা আলাদা রকম। মেয়েটার জন্য আপনি প্রসাধনী কিনতে যাবেন, বুড়ো বাপ কসমেটিক্সের দোকানে যাই দোকানদারে বলবেন, হ্যাঁ নান্টু একটা ফেয়ার অ্যান্ড লাভলি দে। ফেয়ার অ্যান্ড লাভলি তো নান্টু কয় কি কাকা জেন্টস না লেডিস? বুড়ো তো ওই যে আবার কথা কয়, এই ভালো মার ছেলে কথা কইস কেন? সালতানগর কান্দালাকের সাথে তো গ্যামজাম পাতায় বাড়ি যেতে পারবো না, তো সবসময় রেডি তাই। প্রত্যেকটা কথাই খুব টাইটের সাথে কয়। আল্লাহ হেসাক ধরাই কাজ মানুষ, তোমাকে সাথে গ্যামজাম পাতাবো না দোস্ত, তোমরা নরমে বসো। অল্প একটু সময় তা আবার হয়ে গেল বেশি খানিক এদিক। কি বলছি? ফেয়ার অ্যান্ড লাভলি দেন, দাও। যুবক দোকানদার চাচারে জিজ্ঞেস করছে, চাচা জেন্টস না লেডিস? চাচা তো ইংরেজি বোঝে না, উনি মনে হচ্ছে জেন না ইনসান, তাই বলতাম। কয় যে জেন ইনসান বুঝি না, আমার সকিনে ব্যবহার করবে, সকিনে। তখন যুবক বলছে, কাকা ঠিক আছে বুঝছি, জেন্টস লেডিস বোঝা লাগবে না। বুঝাইতে চাইছে জেন্টস আর লেডিস, নারী আর পুরুষ, ত্বকের মধ্যে আল্লাহ পার্থক্য করে দিয়েছে। নারীদের জন্য যে ত্বক আল্লাহ দিয়েছে, ওই ত্বকের জন্য ফেয়ার অ্যান্ড লাভলি আলাদা। ওই ফেয়ার অ্যান্ড লাভলি যদি যুবকরা ব্যবহার করে, পুরুষরা ব্যবহার করে, তাদের চেহারা নষ্ট হয়ে যাবে, তাদের ত্বক নষ্ট হবে। পুরুষের জন্য বানাইছে যেটা, এটা যদি নারীরা ব্যবহার করে তাদের ত্বক নষ্ট হবে। বোঝা যায় আল্লাহ পাক সব জায়গায় পার্থক্য করে দিয়েছে। কথা কোন ঠিক কি ঠিক না? শারীরিক গঠনে পার্থক্য। ধীরে ধীরে যখন বড় হয়, ছেলেদের সাবালে ঘর আলামত ভিন্ন কিছু, মোজ গজাবে, দাড়ি গজাবে, গলার এখানে একটা কাঠি হবে, কণ্ঠ মোটা হয়ে যাবে, অন্যান্যভাবে বোঝা যায় ছেলেটা সাবালেগ হয়েছে। আর মেয়েরা সাবালেগ হইলে তাদের শারীরিক গঠনের পরিবর্তন অন্য জায়গায়। একই জিনিস দিয়ে তৈরি, আল্লাহ পাক 2 ভাগ করে কি সুন্দর বড় করতেছে। আল্লাহু আকবার। দুইজনই সাবালেগ হয়ে গেছে, দেখবেন মেয়েটা আওয়াজ দিলে কেমন আওয়াজ হয়, মেয়েলি একটা কণ্ঠ আছে। আর ছেলেরা আওয়াজ দিলে বাঘের মতো গর্জে ওঠে, কণ্ঠ পরিবর্তন হয়ে যায়, ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জন্য আমি নারী আর পুরুষকে 2 ভাগ করে দিয়ে প্রত্যেকের ডিউটি আমি আলাদা করে দিয়েছি, প্রত্যেকের ইবাদত বন্দেগী আমি পার্থক্য করে দিয়েছি। পুরুষের উপরে পর্দা ফরজ, নারীদের উপরে পর্দা ফরজ। কতক্ষণ? পুরুষের উপরে পর্দা ফরজ, নারীদের উপরে পর্দা ফরজ। এই পর্দা, পর্দা শব্দ, পর্দা একই পর্দা, আরবিতে বলে হেজাব, সতর, সতর বা হেজাব বলে। এর নাম হলো পর্দা। আমরা বাংলায় বলি, উর্দুতে বলি পর্দা। কথা কি বোঝা যাচ্ছে? পর্দা শব্দটা পুরুষের জন্য যা, নারীর জন্য পর্দা শব্দ। তবে এই পর্দা কি উভয়ের একই রকম? বোঝেন নাই কথা? উভয়ের পর্দা কি একই রকম? এক বাড়ি 10 জন পুরুষ থাকে, কোনো মহিলা নাই, ও বাড়ি কোনো বেকি বেড়া দেয়া লাগে না, বাউন্ডারি বেড়া দেয়া লাগে না, ঠিক না? এক বাড়ি একটা মহিলা থাকলে তার সিকিউরিটির জন্য চতুর্পাশে কমপক্ষে পাটখড়ি দিয়ে হোক আর কলার পাতা দিয়ে হোক বেড়া দিয়ে তারে ঘিরে রাখা লাগে। পুরুষেরও পর্দা আর নারীরও পর্দা। পুরুষ রাস্তাঘাটে যাইতে পারে, গায়ে মাথায় কাপড় দেয়, শুধু নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত এইটুকু একটা গামছা দিয়ে পরে আটকায় রাখলে হয়, অথবা একটা 3 কোয়ার্টার প্যান্ট পরলেই তার ফরজ ঢাকা হয়ে গেছে, তার পর্দা হয়ে গেছে। এবার নারীর পর্দা কেমন? চুলের আঘাত থেকে পায়ের তালু পর্যন্ত সব জায়গা ঢেকে রাখতে হবে। শুধু তাই নয়, তার মুখের আওয়াজ পর্যন্ত পর্দায় রাখতে হবে, তার পায়ের আওয়াজ পর্যন্ত পর্দায় রাখতে হবে। এমন বাড়ির 4 দেওয়ালের ভিতরে হাঁটবে মহিলা, পায়ের আওয়াজ যেন এমন শব্দ না হয় যে শব্দের আওয়াজ অলটপকায় বাইরের পুরুষের কানে যায়। শরীরে এমন একটা ঝাঁকুনি যেন না হয় অলংকারের ঝনঝনি শব্দ পর্দার আড়ালে, বাউন্ডারি বেড়ার বাহিরে পর পুরুষের কানে যায়। মহিলা যদি দিনে রাত্রে তিলাওয়াত করে, কোরআন শরীফও তিলাওয়াত করে, ওই তিলাওয়াতের আওয়াজ যদি ওয়ালটপকায় বাইরের কোনো পুরুষের কানে যায়, যতজন পুরুষে তার তিলাওয়াতের আওয়াজ শুনবে, ওই মহিলা তিলাওয়াতের নেকি তো পাবেই না, পাবে না, বরঞ্চ অতজন পুরুষের সাথে তিলাওয়াতের সময় তার জিনার গুনাহ লেখা হবে। অথচ পুরুষে তিলাওয়াত করবে জোরে জোরে, পুরুষে আওয়াজ করে তিলাওয়াত করবে। পুরুষের তিলাওয়াতের মধ্যে জোর হইলে দোষ নাই, বরঞ্চ জায়গায় জায়গায় জোর হইলেও ভালো।
আর মহিলার আওয়াজ জোরে হইলে তিলাওয়াতের মধ্যে গুনাহ হবে। পুরুষে মুনাজাত করবে, কান্নাকাটি করবে, চিল্লাই চিল্লাই কাঁদতে পারে, কিন্তু মহিলা যদি ঘরের মধ্যে মুনাজাত করে চিল্লাই চিল্লাইয়া, তার ওই মুনাজাতের আওয়াজ যদি বাইরে রাস্তাতে পর পুরুষরা শোনে, যতজন পুরুষে শুনবে মুনাজাত তো তার আসমানে যাবেই না, অতজন পুরুষের সাথে তার জিনার গুনাহ লেখা হবে। লাআল্লাকুম তাযাক্কারুন, হে মহিলা সব জোড়ার থেকে তুমি শিক্ষা গ্রহণ করো, তোমাদের ইবাদত তোমরা বুঝে নাও, পুরুষের ইবাদত পুরুষে বুঝে নাও। পুরুষে যত ওপেন জায়গা খোলা জায়গায় ইবাদত করবে তার তত নেকি বেশি হবে। আমরা ঈদের নামাজ পড়ি খোলা জায়গায়, কতক্ষণ বিশ্ব ইজতেমায় 1 কোটি মানুষ খোলা জায়গায় নামাজ পড়ি, চরমুনার ময়দানে 1/2 কোটি মানুষ খোলা জায়গায় নামাজ পড়ি, প্রত্যেকটা মাহফিলি যাই খোলা জায়গায় নামাজ পড়ি, জুমার নামাজ ওপেনে পড়ি, ঈদের নামাজ ওপেনে পড়ি, জানাজার নামাজ ওপেনে পড়ি, ইবাদত বন্দেগী খোলামেলা করি, জিকির ফিকির জোরে 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 করি। ও দোস্ত, আমরা পুরুষের ইবাদত একরকম আর নারীদের ইবাদত আল্লাহ পাক আলাদা রকম রেখেছে। পুরুষের নামাজ একরকম, নারীদের নামাজ আর একরকম। পুরুষরা জামাতে নামাজ পড়বে, নারীরা জামাতে নামাজ পড়বে না। পুরুষে ইমামতি করতে পারবে, নারী যত বড় আলেমা আর শিক্ষিতা হোক না কেন কোনো দিনও মহিলারা ইমামতি করতে পারবে না। ফরজ নামাজের ইমামতিও করতে পারবে না, সুন্নাত নামাজের ইমামতিও করতে পারবে না, নফল নামাজের ইমামতিও করতে পারবে না। মহিলারা কোনো জায়গায় ইমামতি করতে পারবে না, ঈদের নামাজের ইমামতি করতে পারবে না, মহিলারা জামাতে নামাজই পড়বে না, মহিলারা মসজিদেও যাইতে পারবে না। কেন যাইতে পারবে না? সমস্যা আছে। মহিলারা যদি মসজিদে যাওয়ার অনুমতি পায়, এর নাম বাংলাদেশ। অনেকে হজ করে আইসে দিয়েছে, হ্যাঁ মক্কা দেখলাম, মদিনায় দেখলাম, সৌদি আরব দেখলাম, আমাকে বাঙালি হুজুররা খালি মশলা বানায়। সৌদি আর বাংলাদেশ এক হবে না কোনোদিন। আরাফাতের ময়দানে হজের দিন 9 তারিখ মাগরিবের আজানের পরে আরাফাত থেকে মুজদালিফার দিকে রওনা দিতে হয়। হাজার হাজার হাজিরা গাড়িতে যায়, ট্রেনে যায়, বিভিন্ন মাধ্যমে যায়, আবার লক্ষ লক্ষ হাজিরা পায়ে হেঁটে এই 11 কিলোমিটার যায়। আমি একবার পায়ে হেঁটে গেছি 13 সালে। 1 কোটি খানিক মানুষ, 300-350 মিটার চওড়া রাস্তা, এই একসাথে মানুষগুলো রওনা দেয়। হাঁটা লাগে না, শুরুতে 2-3 মাইল হাঁটা লাগে না, খালি পড়িয়ে না যান, পড়িয়ে গেলে আর অজহীন হয়ে যাবে। টাইনে টুরে দাঁড়ায় থাকবেন, অন্যাসে স্রোতের গতিতে সরতি থাকবেন, আপনার হাঁটা লাগবে না। নিঃশ্বাস নিয়ে ছাড়বেন, এত চাপাচাপ দম ছাড়তি জানবার হয়েছে। উপর দিয়ে হেলিকপ্টারে করে পানি ছাড়ে, আবার পাইপের মাথায় এরকম 5টা করে সিক দিয়ে আছে, তার মাথায় দিয়ে পাইপ দিয়ে পানি ছাড়ে, শিশিরের মতো ঠান্ডা পানি। তারপরেও মানুষ গাইমে যায়। নারী আর পুরুষ একসাথে গায়ে গায়ে ধাক্কা ধাক্কি ঠাসাঠাসি করতে করতে যায় রাতের বেলা। 11 কিলোমিটার পথ যাওয়া লাগবে মুজদালিফা। রাতের অন্ধকারে রাতের বেলা এই 11 কিলোমিটার পথ মানুষে যাইতেছে। পাকিস্তানি, মিশরি, ইরানি সুন্দরী সুন্দরী যুবতী মহিলারা পুরুষের সাথে এমন করে ঠেলাঠেলি ঠাসাঠাসি করতে করতে হাঁটে, অথচ একজন পুরুষের মনের ভিতরে, একজন পুরুষের মনের মধ্যে ওই সংক্রান্ত কোনো কুচিন্তা আসে না। একটা মহিলার অন্তরের মধ্যে এমন কুধারণা আসে না। ওই জায়গাটা এমন হাঁটাহাঁটির ভিতর দিয়ে শুধু হাসরের মাঠের কথা মনে পড়ে। ও আল্লাহ, মাত্র এই কয়জন মানুষ আছে তাই ময়দানের এই অবস্থা। আর আদম থেকে কিয়ামত পর্যন্ত মানুষ দুনিয়ায় একটা ময়দানে জমা হবে, হাসরের মাঠ। ওই দিন কেমন অবস্থা হবে এই কল্পনাটা ভিতরে থাকে। আর জোরে জোরে তলবিয়া পড়তে থাকে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই তলবিয়া পড়তে পড়তে যায়। কতদূর হাঁটতে হাঁটতে মেয়েরা ক্লান্ত হয়ে গেলে পাহাড়ের গায়ে তারা বসে থাকে, শুয়ে থাকে, কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার যায়। রাতের বেলা দেখা যায় দেশে তো বিদ্যুতের অভাব নাই, সব জায়গায় লাইট আর লাইট। দেখা যায় পাহাড়ের গায়ের নিচে উপর পর্যন্ত মেয়েরা মৌমাছির মতো পড়ে রয়েছে, পাশে ছেলেরাও শুয়ে রয়েছে। আল্লাহর কসম, সেই থেকে নিয়ে যেদিন থেকে দুনিয়ায় হজের কার্যক্রম শুরু হয়েছে আজকে পর্যন্ত একটা দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টের খবর শোনা যায় নাই। এবার কথা কয় কারা? বাড়ির জরুরি কথা হলে মাইকে কও, সবাই শুনি, আর না হলে কইও না। আল্লাহু আকবার। আমার দিক তাকান।
আর বাংলাদেশে আপনারও জানা আছে, আমারও জানা আছে, আমি তো সারা বাংলাদেশ ঘুরি। মসজিদের ছাদের উপরে বসে গাঁজা বা হিরোইন খায়, মসজিদের ছাদের উপরে বসে জিনা করে, মেহরাবের মেম্বারের আড়ালে বসে জিনা করছে, খবর আমার কানে। আল্লাহ পাক যদি মানুষের মতো এরকম হতো, জাগায় দুইটার একেবারে কুরবানি দিয়ে ছেড়ে দিত। আল্লাহ কায় সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আমি আপাতত সুযোগ দিয়েছি, দেখি কত উপরে উঠতে পারো। উপরে যত উঠা হবে আষাঢ়ে তত জোর বেশি হবে। এই জন্যই তাৎক্ষণিকভাবে আমি মসজিদের মধ্যে আক্রমণ করি না। কিন্তু মসজিদের মধ্যে অ্যাক্সিডেন্ট, মসজিদের ছাদের উপরে দুর্ঘটনা, ঈদগার মধ্যে বসে গাঁজা বা ফেন্সিডিল হিরোইন খায়। বাংলাদেশ, এর নাম বাংলাদেশ। রাস্তায় দিয়ে চলতে গেলে কত ঝুঁকি আর রিস্ক। রাতের বেলা একটা সুন্দরী মেয়ে 10 কিলোমিটার হেঁটে যাবে, তার নিরাপত্তা দেওয়ার মতো বাংলাদেশ সরকারের কোনো ব্যবস্থা নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? ওই ইজ্জত নিয়ে বাড়ি যাইতে পারবে কিনা টেনশন আছে। মেয়েদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে দেন আব্বারা, নিজেরা তো আল্লাহ বিল্লে করেন, কিন্তু মেয়েগুলো বাংলাদেশ। যদি মহিলাদেরকে মসজিদে যে নামাজ পড়ার অনুমতি দেওয়া হইতো, কত যে অ্যাক্সিডেন্টের খবর আসতো। এক তো তাদের এই লিলিত হানির অ্যাক্সিডেন্ট, 2 নম্বরে আর একটা সমস্যা আছে, মহিলাদের সাথে থাকে ছোট মোটো বাচ্চা কাচ্চা, মসজিদে যাইয়া পেশাব পায়খানা করে নষ্ট করে। হজে যারা গেছেন তারা থাকলে সাক্ষী দেন, বিশেষ করে মদিনায় দেখবেন, মদিনায় মসজিদে নববীতে এই পেশাব করিয়ে পায়খানা করিয়ে পোলাপান নষ্ট করে ফেলাইছে। আর তাই বারবার ঝাড়ুদাররা খাদেমরা পরিষ্কার করতেছে, বলার তো কায়দা নেই। বিদেশ থেকে পোলাপান নিয়ে গেছে, একটুকে টুকে ডিম আন্ডা বাচ্চা সব কোটে নাই, তাই নিয়ে গেছে হজ করাতে, জন্ম হাজি এগুলো করাতে নিয়েছে, মসজিদ নষ্ট করে ফেলায়। হাদিসে আসছে আল্লাহ নবী বলেন, বাচ্চাদের মসজিদে নেওয়া আর নামাজ পড়ানোর বয়সও হুজুর সীমা রাখা দিয়ে দিয়েছে। একটু এসে গেল বলে যাই, খেয়াল করেন। মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'i সিনিন। নবী পাক বলেন, তোমাদের বাচ্চাদের বয়স যখন হবে 7, একটুক্ষণ কয়, তখন তাদের নামাজের অর্ডার করবা, তার আগে করবা না। আল্লাহদের ঠেলায় একটুক তা 2 বছর 3 বছর 4 বছর 5 বছর, এটা মসজিদের কিছু আদব লেহাজ বোঝে না, তাই নিয়ে যায় মসজিদে, নিয়ে বড় 2 জন মুসল্লির মাঝখানে একটা গ্যাটিস ঢুয়ে দিছে। এই গ্যাটিস যাওয়া তো মসজিদের কিছু বোঝে না, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সব মুসল্লিরে ক্ষতি করে। এই ব্যাসপুর আছে না, ব্যাসপুর, ওই যে আমাকে ব্যাসপুর মসজিদে ইস্টার্ন মসজিদ নামাজ পড়তে গেছি, দেখ যে একটু একটা বছর 4 বয়স হবে, দাদাই নিয়ে গেছে এই পুতারে, পাশে নিয়ে দাঁড়াইছে। ও নামাজের ভিতরে দাদা জন রুকুতি গেছে, ওর পকেটে চকলেট, ও একটা খুলে কয় দাদা খা। এই যদি কয় ফাঁসের জন্য নামাজ হয়, কেন আইসে দেবে না? সে তো বড় খেমটি কুমটিতে রয়েছে, আসে নাই। দাদার কয় চকলেট খা, দাদা যখন খাই নেই, জ্ঞান জ্ঞানী খাতি হবে, তোর খাতি হবে, ওই রুকুর মধ্যে খাতি যাবে, খাই নেই, পরে লুঙ্গি ধরে ঝুলিয়ে পড়ছে, দাদার লুঙ্গি সাদা গেছে খুলিয়ে। এখন কি আর কেন নামাজ হয়? কন হাসা হাসি সবগুলি নামাজ শেষ। আগুন ধরে গেছে আমার 3-4 জন পরে এই ঘটনা। পরে বললাম, মিয়া বুড়ো হয়ে গেছে, বাতাসে কোরআন হাদিস এত মোটর সাইকেলের ফটফটে আবার দাঁড়ায় কথা কন, একটু বোধ থাকা দরকার। মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'i সিনিন। এক মসজিদে নামাজ পড়তে গেছি, ইমাম সাহেব একটুকারটা নিয়ে গেছে আল্লাহদের কড়ি, এই আল্লাহদের কড়ি নিয়ে মেম্বারের পর বসাইতে উনি নামাজে দাঁড়াইছে। ও কি বসে থাকছিস? এমনি জামানার একটুকটা ফুটেই কম্পিউটার বোঝে, ফেসবুক মোবাইল দেখতে দেখতে সব গেছে পাহিয়া। রুহু তো এক সময় পয়দা, যে বাড়ি যে কটা হবে সালের বাড়াইছে, থায়ে বানাইছে, বুড়োকে সব দেখে বতি হয়ে গেছে। কি বুঝা যে বোঝে তা কর কায়দা নেই। আরো হুজুর গেছে মেয়ে বেশি ফটফটি হয়, বসাইতেছে 1 রেখাত 2 রেখাত অতি অতি ও সবকায় কাতারের মধ্যে দিয়ে তওফ করে আইছে। যার সামনে যায় তার তো মেজাজ আগুন হয়ে যাচ্ছে, কিন্তু নামাজের মধ্যে কিছু করতে পারে। লাস্টে যা করছে, যাইয়া ঘুরিয়ে যাইয়া ইমামের সামনে দাঁড়ায়, ওর বাপের সামনে দাঁড়াইয়া পায়জামা রাবার নামাই দিয়ে দাঁড়াইছেন, মুতিয়ে দিচ্ছে। এমন সকালে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, নামাজ ছেড়ে দেন। আমি যে অ্যাক্সিডেন্ট তোরে করা দরকার দাদা, আনিস কি জন্য ছাড়ে না, কি বাড়ি নেড়ু, ওনারটা খালি নেড়ু। এই
বক্তারাও সাথে ছেলেপেলেদেরকে পোলাপান নিয়ে যায়, আমার মেজাজ আগুন হয়ে যায়। আমার 7টা ছেলে মেয়ে, 5টা ছেলে, 2টে মেয়ে, আমি জিন্দেগিতে একটা পোলাপান আমি সাথে নেই না, একটারও নেই না। সেদিন এক বক্তার আমি সতর্ক করে দিছি যে ভাই এভাবে বাচ্চা কাচ্চা নিয়েন না, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হলে আপনি বাপ মরেন, সাথে গোষ্ঠী শুদ্ধ মরবে, পোলাপানগুলো মরবে। রাস্তাঘাটে ডাকাতি হতে পারে, বড় মানুষ ডাকাতির আক্রমণ তার একটা সহনীয় ক্ষমতা আছে, ওই পোলাপান ডাকাতি রাতে রামদাও দেখলে স্টক করে মরে যাবে। এই কইতে 5-6 দিন পরে সেই বক্তা ডাকাতি রাতে ধরা পড়ছে কিশোরগঞ্জ। শেষে আমার ফোনে কয় যে হুজুর তওবা করছে, জীবনে নেব না। ছেলে মেয়ে কেউ ইদানিং দেখতেছি এর ফ্যামিলি সব বউ নিয়ে আসে ওয়াজ করতে, বউরে মাস্তুরাতের বক্তা, তবলিগ আলা রয়েছে মাস্তুরাতের তবলিগ, আর এরা হচ্ছে মাস্তুরাতের বক্তা, বউ নিয়ে আসে ভিতরে ডুয়ে দিচ্ছে, তুমি ওয়াজ করো বিটিকে, আর লাস্টে ফিটিয়াটা যাতে গটি কম্বল গুছায় গাড়িতে উঠেইও। কোনোটা আমার ভালো লাগে না, এসে গেলে এখানে পেয়ে গেলাম আর কি। সাতের আগে বাচ্চাদেরকে মসজিদে নেবেন না, সাতের থেকে পড়ার হুকুম করবেন, সাতের আগে পড়তেও বলবেন না, স্কুল কলেজে যার জন্য বিরক্ত করবেন না। প্রথম সন্তান হইলে মানুষের তাড়াতাড়ি তাদেরকে লেখাপড়া শিখে পণ্ডিত বানাতে চায়। দিদি এক টুকটা কেজি কিন্ডারগার্টেন আছে না, কেজি তো কেজি সাইজই দেয়। 3 বছর শিশু শ্রেণী, মানে ক্লাসে উঠার আগে বলে 4 শ্রেণী, শিশু শ্রেণী, পুলাপান শ্রেণী, নাবালেক শ্রেণী, দুধ খাওয়া শ্রেণী, ফিডার শ্রেণী, এই করিয়া তারপর এগুলো যায়। 10-12 খান বই দিয়েছে, তা পারে না বইয়ে নীতি। শেষ কাজে ও তো বইয়ে আনতে পারে না, ভাবি আপনি নিয়ে আসেন। এই বাবি দেহার একটা সম্মেলন করছে, প্রত্যেকটা কেজি স্কুলে একটা বাবি সম্মেলন, বাচ্চা কাচ্চাদের ওর মধ্যে দিয়ে কয় মহিলা গাছতলা বসে বসে যত গিবাদ শিকাত পচা দড়ি দরবার করতে তালে তাই। শাড়ি চুরির প্রতিযোগিতা, বোরকার প্রতিযোগিতা, অলঙ্কারের প্রতিযোগিতা, প্রসাধনীর প্রতিযোগিতা, এগুলো হয়ে যাওয়ার পরে এরপরে সংসার ধরে। আবার আপনার শাউরি কেমন, কতটা বুড়ো সুন্নি, শ্বশুর ওটা বুড়ো দাতাল, ওই শয়তানের জ্বালায় তো টিকতে পারলাম না, ভর্তি গেছে ছেলে মেয়ে নিয়ে। স্বামী কেমন, ও তো একটা আবাল দামলা, বোধ বুদ্ধি নাই। দেওয়ার কেমন, ও তো একটা নুস্য, সবাই ইতিহাস পছন্দ। তোর বোট কাটা তো বাড়ি ভালো হয়েছে, এই কিন্তু নিজের সেই রোজা থাইয়ে ফরিদপুর যা লাগছে, কত বিটাকে ধাক্কা খাইছি তা তো কর না। উনি বোরকা কিনতে গেছে, এই বোরকা, প্রসাধনী, অলঙ্কার, এইগুলোর প্রতিযোগিতা আর পারিবারিক গিবাদ, আর এ নিয়ে এ করতে গেছে ওই কেজি স্কুল খুলিয়ে। ছোট্ট ছোট্ট এক টুকটা মার দিতে ধুমা মায়, অত বারিষ্কার কয়েছে 4 বছর বয়স হয়ে গেলে এখনো ম্যাট্রিক পাস করলো না, কবে লেখাপড়া করবে, এখন ইংরেজিতে কথা বলতে পারে না। আবাল তুই কয় লাইনই পড়ি তুইছিস, আমি তো 2.5 পাস। উনি পুরো 2 না, উনি 2.5, আর এক টুকটা ইংরেজিতে কথা কতে পারে না, তার জন্য তার মারে। আমাকে হুজুর রাও এই 3-4 বছরে তাই নি, হুজুর আমার এটা সূরা আর রহমান শুনতে পারে, সরা এই 4 বছর আর রহমান মুখস্থ করছি, ওর 30 বছর 30 পারা মুখস্থ হবে না। ব্রেন একবার হিট হয়ে গেলে, সেট গরম হয়ে গেলে, ওর তো এখন সে ধারণ ক্ষমতা হয় নাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, বিশ্ববিজ্ঞানী, বাচ্চা কাচ্চাদের পড়ারও একটা বয়সের পরিমাণ দিয়ে দিয়েছে, 7-এর আগে পড়তে বলবা না। 7 হয়ে যাবে দেখবেন ওই বাচ্চাই আপনাকে বিরক্ত করবে। ও এসে বলবে, ওর মারে যাবে, আম্মু আব্বুরে গানা বই কিনে দিতি, সবাই স্কুলে যাচ্ছে, আমার স্কুল ড্রেস কিনে, আমার জন্ম নিবন্ধন আনিয়ে দিতি, আমি ভর্তি হবো। পাগল করে খাবে 7 হওয়ার পরে, আর এর আগে দেবেন পারবো না। ভর্তি বসে কয় তুমি ভরো না, আমি আমারে ভর্তি কোকা। ছেলে তোর মারে কয় তোমরা নিজেরা ভরো না, খালি আমারে ভর্তি কর। এগুলো করা যাবে। বাচ্চাদের দায়িত্ব, মাদের দায়িত্ব ঘরের ভিতরে। মারা হলেন প্রথম শিক্ষিকা, মায়ের কাছ থেকে সন্তানরা ভাষা শেখে। মারা শুদ্ধ ভাষায় কথা বলবেন, নিজেরা আঞ্চলিক ভাষায় কথা বললেও বাচ্চাদেরকে আপনারা শুদ্ধ ভাষায় কথা বলা শিখাবেন। বাপদের মাদের কাছ থেকে বাচ্চারা ভাষা শেখে, যার কারণে ভাষার নাম মাতৃভাষা। ভাষার নাম কি? বাপের ভিটে আমাদের জন্ম, বাপের এলাকায় আমরা বসবাস করি, বাপের এলাকার কথা বলি, অথচ ভাষার নাম মাতৃভাষা। কারণ সন্তানরা ভাষা শেখে মায়ের কাছ থেকে। মা যদি গালাগালি কাজাকাজি করেন, বাচ্চাও কিন্তু সেই গালাগালি শিখবে। মা যদি বিয়াদবি করেন, তাহলে বাচ্চাও সেই বিয়াদবি শিখবে। মা যদি দিনদার, ইমানদার, পরহেজগার হয়, তাহলে তার মেয়েগুলো এরকম ভালো হয়। মা ভালো হইলে মেয়ে ভালো, মা ভালো হইলে মেয়ে ভালো হয়। হাজারো প্রমাণ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হিরা জবালে নূর
হাজী সাহেব যারা গিয়েছেন, যেই পাহাড়ে ওহী নাজিল হয়েছিল প্রথম রাত্রে লাইলাতুল কদর, ওই পাহাড়ের নাম জাবালে নূর। যেই গর্তের ভিতরে হুজুর বসা ছিলেন গুহার ভিতরে, তার নাম গারে হেরা। আল্লাহ পাক যার তৌফিক দিয়েছেন ওর মধ্যে ঢুকে ইশরাকের নামাজ পড়ছি। যদি তৌফিক হয় কোনোদিন যাইয়েন। যুবক যারা আছে তোমরা এখন থেকে প্রতিজ্ঞা করো, বুড়ো হয়ে গেলি ওয়ানে উঠতে আর বাড়া, নিচে যাইয়ে উপর দিক থেকে সবাই মতো আসতে পারলাম না, উঠতে পারলাম না, একটা লম্বাটা হাই সাইডে নিচেতে হাবাতে হাবাতে চলে আসবা। শক্তি থাকতে একবার যাবা গারে হেরায়, হেরা গুহার ভিতরে যখন ঢুকবা, যদি আল্লাহ তৌফিক দেয় তুমি ওর মধ্যে ঢুকা 2 রাকাত নামাজ পড়ে হাত তুলবা, দেখবা তোমার মনের মধ্যে এমন একটা ভাব আসবে, মনে হয় যেন জিবরাইল তোমার সাথে দেখা করবে। ওই জায়গায় জিবরাইল হুজুরের সাথে দেখা করেছিলেন, তোমারও মনে হবে যেন জিবরাইল আমার সাথে দেখা করবে। আল্লাহু আকবার। এই গারে হেরায় নবী পাক 40 দিন ছিলেন। কয়দিন? 40 দিন। রমজানের আগের থেকে শুরু করছে, আল্লাহকে তালাশ করতে গেছে গারে হেরায়। 40 দিন ওখানে বসে ইতিকাফ করেছেন। এ জায়গা তখন নিচেই কোনো গ্রাম বাড়ি ছিল না, ঘর বাড়ি কিছুই ছিল না, পাহাড় আর পাহাড়, চতুর্দিক দিয়ে পাহাড়। এখন পাহাড় কাইটে সমতল করে শহর বানাই ফেলাইছে। শহরটার নাম হলো আজিজিয়া। জাবালে হেরার নিচে দিয়ে শহরের নাম আজিজিয়া। এই জায়গা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা একা 40 দিন, দিন এবং রাত্রে, কারেন্টও নাই, লাইটও নাই, মোমবাতিও নেই, নাই কোনো বাতি নাই। দিনের বেলা দিনের আলো, রাতের বেলা অন্ধকারে বসে বসে আল্লাহকে পাওয়ার জন্য ধ্যান করে। আর এই 40টা দিন খাইলেন কি? মক্কা থেকে গারে হেরা 3 কিলোমিটার পথ, এখন সমতলে। আর সে সময় ছোট ছোট টিলা টপকায় যা লাগতো। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন 55 বছর। কত? মহিলারা 55 বছরে বুড়ি হয়ে যায়, আয়েশা হয়ে যায়। 55 বছর বয়সের পরে 99% মেয়েদের মাসিক হয় না, বার্ধক্য দিকে চলে যায়, তাদের যৌন সব ক্ষমতা সব দুর্বল হয়ে যায়, শৌর্যবীর্য লুজ হয়ে যায়, বার্ধক্যে চলে যায়, বুড়ি হয়ে যায়। খাদিজাতুল কুবরা 55 বছরে বুড়ি মহিলা, মক্কা থেকে তার স্বামীর খেদমতের জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহর খেদমতের জন্য সকালে একবার বিকেলে একবার এই কয়েক কিলোমিটার পথ টপকায়া খানা নিয়ে সেই পাহাড়ে উঠতেন। সেই সময় পাহাড়ের গায়ে কোনো সিঁড়ি দেওয়া হয় নাই। আমি 13 সালে যখন প্রথম উঠছি তখন সরকারি পদ্ধতিতে কোনো সিঁড়ি ছিল না, এমনি পাকিস্তানিরা কাইটে কাইটে একটু খাত বানাইছে, ধর্না টর্না কিছু নাই। সৌদি আরবে বহু পাহাড় দেখছি ওই রকম বেঢঙ্গা পাহাড় আর নাই, উঠা বড় রিস্ক। গত 2 বছর 3 বছর আগে এক যুবক উঠতে যায়, স্লিপ করে পড়ে মরেই গেছে, বড় ঝুঁকিপূর্ণ জায়গা। আল্লাহু আকবার। ওই জায়গা খাদিজাতুল কুবরা বিনা সিঁড়িতে কিভাবে উঠতেন ডেলি 2 বার আল্লাহই জানে। নবী পাকের খেদমত, স্বামীর খেদমতের জন্য খাদিজা 2 বেলা খাবার নিয়ে যাইতেন। এই খেদমত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেছেন। মদিনায় যাওয়ার পরে হাজী সাহেব যারা দেখেছেন, একটা মসজিদ আছে মসজিদে নববীর পাশে, ছোট্ট একটা মসজিদ, মসজিদের নাম মসজিদে আলী। 4 সাহাবার নামে 4টে ছোট্ট মসজিদ আছে, মসজিদে আবু বকর, মসজিদে উমর, মসজিদে ওসমান, মসজিদে আলী। এই 4টে ছিল ওনাদের বাড়ি, ওনাদের বসত বাড়ি। পরবর্তীতে ওনাদের ইন্তেকালের পরে কয়েক যুগ পরে যাইয়া ওই বাড়িগুলো ভেঙে মসজিদ বানাই দিয়েছে। ছোট ছোট মসজিদ, অর্থাৎ নামাজ পড়তো, ওর মধ্যে নফল নামাজ, ওক্তীয় নামাজ পড়তো মসজিদে নববীতে। পরবর্তীতে এইবার যে দেখলাম ছোট মসজিদ কয়টা ভেঙে 2টে মসজিদ আছে, মসজিদে আবু বকর, মসজিদে উমর, 2টে মসজিদ আছে। আল্লাহ। হযরত মসজিদে আলী যে জায়গা, ওই জায়গা হযরত আলীর বাড়ি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলায় স্বামী স্ত্রী শুয়ে আছে। গভীর রাত্রে ঘুমের ভিতরে হযরত আলী ফাতেমাকে বলছে, ইয়া ফাতেমা তুজিরি বিল মা, ফাতেমারে একটু পানি পান করাও। এটা কি স্বপ্নে বলছে না সজাগ হয়ে বলছে তা ফাতেমা ট্রাই করে নাই। পানি দাও, পানি খাবো, এই শব্দ পাইয়া ফাতেমা ঘুম থেকে উঠে যাইয়া দৌড়ে গিয়ে পানি নিয়ে আসছে। পানি এনে দেখে, গ্লাসে পানি এনে দেখে স্বামী আলী ঘুমিয়ে আছে। চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমি যদি এনাকে এখন ঘুম ভাঙ্গাইয়া পানি পান করাই, সারাদিন পরিশ্রম করছে, পরিশ্রান্ত ক্লান্ত মানুষ, কাঁচা ঘুম ভাঙ্গায় পানি পান করাইলে ঘুমের ক্ষতি হবে, শরীরে কষ্ট হবে। কাজেই কি করব, সজাগ করব কি করব না।
আবার যদি আমারও ঘুম আসছে, আমি যদি গ্লাস রেখে দিয়ে ঘুমাইয়া যাই, পুনরায় পানি চাইলে দিতে পারি কি পারি না, এই দ্বিমুখী সমস্যার ভিতরে পড়ে যে উনি এবার চিন্তা করলেন যে না, তাহলে ঘুমও ভাঙ্গাবো না আর আমিও ঘুমাবো না। পানির গিলাস হাতে নিয়া সারা রাত মাথার কাছে দাঁড়িয়ে আছে, এক পলক আর ঘুমায় নাই, বিছানায় পিঠ দেয় নাই। ফজরের সময় যখন বিলাল আজান দিয়েছে, বিলালের আজানের আওয়াজ হযরত আলীর কানে গেলে আলী ঘুম থেকে উঠছে, ফাতেমা আলীকে এখনো পর্যন্ত ডাকেন নাই। ঘুম থেকে উঠে দেখে বাম পাশে ফাতেমা নাই, সজাগ হয়ে চোখ খুলে দেখে মাথার কাছে দাঁড়িয়ে আছে ফাতেমা, হাতে এক গিলাস পানি। জম করে উঠে বলে, ও ফাতেমা খবর কি? ফামা বালুকে, তোমার খবর কি? পানি হাতে দাঁড়িয়েছো কেন? পানি খাবা? কয় কেন, আপনি ভুলে গেছেন গভীর রাত্রে আপনি পানি চেয়েছিলেন, গভীর রাত্রে পানি চেয়েছিলেন। আমি সেই সময় উঠে গিয়ে পানি আনছি, তারপরে এসে দেখি আপনি ঘুমিয়ে আছেন, আপনাকে আর ঘুম ভাঙ্গাই নেই কষ্ট পাবেন এজন্য। আর আমিও পানি রেখে ঘুমাই নাই, পুনরায় যদি পানি চান তাহলে দিতে না পারলে আপনার কষ্ট হবে। ওগো আমার মহাব্বতের স্বামী, আমার প্রিয় স্বামী, আমি আপনার জন্য পানি হাতে নিয়ে ফজর পর্যন্ত দাঁড়িয়ে আছি। হযরত আলী উঠে ভয়তে থরথর করে কাঁপতেছে, ফাতেমা সর্বনাশ করেছে, তুমি আমার কাছে ওয়াদা করো আজকে যে ঘটনাটা ঘটে গেছে এইটা তুমি জীবনে কোনোদিন তোমার আব্বা জির কাছে বলতে পারবা না। ফাতেমা কয়, বললি বা কি আর, আমার বলারই বা কি আছে? আপনি এই খেদমত আমার কাছে পাবেন তাই আমি করলাম, যেই খেদমতের কথা আমি আব্বার কাছে বলবো কেন? এটা তো আমার কাছে আপনার পাওনা। আমি আমার মাকে দেখেছি ডেলি 2 বার মক্কা থেকে গাড়ে হেরায় যে আমার আব্বাজিকে খানা খাওয়াইতেন, আমার আব্বাজিকে খানা খাওয়াইতেন। আমি তো সেখান থেকে শিক্ষা পেয়েছি, আপনার জন্যই তো আমার অত পরিশ্রম করা লাগে নাই, মাত্র একটা রাত 1 গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছি, এই খবর বাপের কাছে বলার কি আছে? আর যদি বলি বা তাতে বা আপনার লজ্জার কি আছে? হযরত আলী বলেন, ফাতেমা তোমার সম্মান অনেক বেশি, সাইয়্যিদায়ে সুবহানিল জান্নাহ, তোমার 2টি সন্তান হাসান আর হুসাইন জান্নাতি যুবকদের লিডার, কন্যা সুবহানাল্লাহ। তোমার 2টি সন্তান জান্নাতি যুবকদের নেতা হবে, তুমি জান্নাতি যুবকদের মা। ও ফাতেমা, তুমি খাতামুল আম্বিয়িন, খাতামুন নবিয়্যিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা সন্তান। তোমারে আমি সারাটা রাত স্ত্রী হিসেবে এইভাবে কষ্ট দিয়েছি, এই কথা নবী শুনলে অন্তরে কষ্ট পাবে। তোমার মা নাই, তুমি এতিমা, এই কথা শুনলে নবী পাক কষ্ট পাবে। তুমি আমার কাছে ওয়াদা করো জীবনে কোনোদিন তোমার আব্বার কাছে এই খবর বলবে কিনা? ফাতেমা কয়, বললে দোষ কি? তবুও যেহেতু আপনি ইতস্তত বোধ করছেন, আমি হাতে হাত রেখে ওয়াদা করি জীবনে কোনোদিন আব্বার কাছে বলবো না। হযরত আলী স্ত্রীর এই প্রতিশ্রুতিতে উনি ইতমিনান হইয়া, নিরাপদ হইয়া সঙ্গে সঙ্গে দোয়া করলেন, আল্লাহুম্মা জাআলহা, আল্লাহুম্মা জাআলহা সাইয়্যিদাতান নিসাই আহলিল জান্নাহ, আল্লাহ তুমি আমার ফাতেমারে জান্নাতি নারীদের নেত্রী বানাই দিও। কন্যা আল্লাহুম্মা আমিন। হযরত আলী দোয়া করে মসজিদে চলে গেছে নামাজ পড়তে। ওদিকে যদিও ফাতেমা ওয়াদা করছে বলবে না, কিন্তু আলীর মধ্যে প্যালপিটেশন করতেছে, আলীর মধ্যে প্যালপিটেশন করতেছে। আল্লাহ, আরে ফাতেমা তো কবে না, কিন্তু যদি আল্লাহ কয়ে দেয় নবীরে, তালি কি এর বাণী? যে কজন বেশি হয়ে গেছে চলে যাবে, তা একটু আগায় দেন। আর আগে সবাই বয়স শেষ, আর 2 মিনিট আছে। আমার দিক দেখান। আল্লাহু আকবার। আমি যত ভালো আজ করো আপনারা খুশি হবেন, আর ওনাকে নজর হলে এই পাশে ঘর বানাই দিতে হবে। ও আমি পারিনি, হলো শফিকির কাজ। সবাই বসেন, পকেটে হাতে যা আছে ওইটা নগদ নিয়ে, ওই যে মৌলবী কজন আগে সারি সাথে পয়সা দেওয়ার পয়সা একেবারে পয়সা আনিতে পারি, কোনো মৌলবী উঠে গেলি। যত জায়গা কালেকশনের নাম শুরু হলেই হুজুর কয়েকজন আগে উঠে আটা দেয়, তারা দেয় যে আমরা জীবন ভরে বিক্রি রেখে, আমরা তার দেবো না। যারা দেবে তারা থাকে, আমরা খয়রাতিরে উঠে যাই। সাইলি বেলবানি কিন্তু কইয়ে। আল্লাহু আকবার। আমার দিক তাকান। হযরত আলী মসজিদে যাইয়া ফজরের নামাজ পড়েন। প্রথম বড় 4 জন হুজুরের কাছাকাছি বসেন, দাঁড়ান।
আর নামাজের পরে হুজুর পিছনের দিক ফিরে বসে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে রাতে নতুন ওহী আসলে সে খবর শুনে দেন, কোনো ঘটনা থাকলে সেগুলো শুনান, এরপরে সাহাবায়ে কিরামদের স্বপ্ন থাকলে শুনে শুনে ব্যাখ্যা দেন। এই জন্য পিছনের দিক ফিরে বসে, আলীও বসে। আজকে আর আলী দেরি করে নাই, হুজুর পিছনের দিক ফিরার সাথে সাথে সালাম ফিরে আলী চট করে বাসায় চলে গেছে। না জানি রাতের খবর যদি জিবরাইল এসে কয়ে দেয় তাহলে হুজুর এই মানুষের মধ্যে আমার অ্যাটাক করলে কি জবাব দেব। আলী এই জন্য বাসায় চলে গেছে। হুজুর যখন পিছনে ফিরে বসছেন, দেখেন মসজিদে নববীর এক পাশে একটা গেট আছে, হাজী সাহেব যারা গিয়েছেন তার গেটটার নাম হলো বাবে জিবরাইল। ওই গেটটার নাম বাবে জিবরাইল। ওই গেটে ওই সময় হযরত জিবরিল আলাইহিস সালাম হাজির। হুজুর পিছন দিকে ফিরে জিবরাইলকে দেখছেন, জিবরাইল সালাম দিয়ে হাতছানি দিয়েছেন, তাহলে ইয়া রাসূলুল্লাহ হুজুর একটু উঠে আসবেন, মজলিসের মধ্যে বলা যাবে না। হুজুর জিবরাইল কই সময় দেখে হুজুর একটু কম্পিত, আল্লাহ না জানি কোনো দুঃসংবাদ আসছে নাকি এত রাত্রে। আল্লাহু আকবার। হুজুর ওখানে গেছেন, হুজুরকে জিবরাইল কানে কানে বলতেছেন, ওগো আল্লাহর নবী, অর্ধ রজনীতে আলী আর ফাতেমার মধ্যে এই ঘটনা ঘটছে। এরপরে আলী ফাতেমার কাছ থেকে অঙ্গীকার নিয়েছে খবরটা আপনার কাছে কোনোদিন বলবে না। আর এই কথার পর আলী খুশি হইয়া আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, আল্লাহ সেই দোয়া কবুল করেছেন, আপনার ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা দিছে। হুজুরের মেয়ে ফাতেমা জান্নাতি সমস্ত নারীদের নেত্রী। এই খবরটা হুজুর শুনলে হুজুর বেজার না খুশি? এই খুশি সামলাইতে না পারে সাহাবায়ে কিরামদেরকে বললেন, আলাইকুম বিল মাকান, তোমরা যে যে জায়গা আছে ওই জায়গায় বসে থাকো, নড়িও না, আমি খবরটা জায়গা মতো পৌঁছে আসি। ওই জায়গার থেকে এবার আলীর বাড়ির দিকে হুজুর আস্তে আস্তে গুড়ি পায়ে হাঁটতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে থেকে ঘরের মধ্যে থেকে দেখছে যে হুজুর আসতেছে, এইবার কাম সারা হয়ে গেছে। ও কপাল, যে ভয় পাইছিলাম সেই ভয়তে মনে আজকে ধরেই বেলাইছে। এবার আলী ঘরের তেবেরে ঘরের পিছনে যে দাঁড়াইছে, নবী পাক দরজার চৌকার ধরে দরজার পর্দার বাইরে থেকে বলতেছে সালাম দিয়ে, আফিল বাইতে আলী, ও মা ফাতেমা, আলী কি ঘরে আছে নাকি? ফাতেমা বলতেছে, না আব্বা জান একটু আগে বের হয়ে গেছে। কয় মা তাহলে তুমি একটু দরজার কাছে আসো। ফাতেমা দরজার কাছে আসলে নবী পাক বলছেন, জিজ্ঞেস করছেন, ও মা, গত রাত্রে তোমাদের দুইজনের মধ্যে কি জয় ঝামেলা, কি দেখি হয়েছে? আলী তো ওই ভাষাতে শুনতেছে, ভয়তে থরথর করে কাঁপতেছে। ও আল্লাহ, যা ভাবছিলাম তাই দিয়ে গেল। ফাতেমা কয়, আব্বা জান কি ব্যাপার কি? কয় গত রাত্রে, আজকে রাত্রে তুমি আর আলীর মধ্যে কি ঘটনা ঘটছে একটু কও। এবার হযরত ফাতেমা বলতেছেন, আব্বা জান ওই ঘটনা বলার আগে একটা ফতোয়া দেন। কি ফতোয়া? কয় একটা বিষয় আব্বা জানতে চায়, স্বামী নিষেধ করে, আব্বা অর্ডার করে, স্বামী নিষেধ করে। এই জায়গায় কি আব্বার কথা শোনা ওয়াজিব না স্বামীর কথা? হযরত নবী পাক জবাব দিলেন, স্বামীর কথা শোনা ওয়াজিব, বাপের কথা শোনা ওয়াজিব না। ফাতেমা বললেন, তাহলে আব্বা আমি বলতে পারবো না, আমি আমার স্বামীর কাছে ওয়াদা করেছি রাতের খবর জীবনে আপনার কাছে বলবো না। নবী পাক বলেন, মা তোমার বলা লাগবে না, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে জানাই দিয়েছে। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আরশে আজিমের মালিক রাতের সব খবর আমারে জানাই দিয়েছে। ও মা, তুমি আমার আলীর এমন খেদমত করেছো, আর আলী খুশি হইয়া তোমার জন্য দোয়া করেছে, ওই দোয়া আল্লাহ কবুল করে তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাই দিছে। আমার বাপ ও ভাইয়ের একটু সাক্ষী দেন, হযরত ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হয়েছে কি বাপ মুহাম্মদুর রাসূলুল্লাহর দোয়ায় না স্বামীর দোয়ায়? কার দোয়ায়? এই জন্য শরীয়তের মাসালা, কোন স্বামী যদি স্ত্রীকে বলে তোমার বাপ মরে গেলেও যাইতে পারবা না, তোমার মা মরে গেলেও যাইতে পারবা না, তাহলে যাইতে পারবে না। বাপ মারা গেছে যাইতে পারবা না, স্বামী কি বলা হয়, মা মারা গেছে যাইতে পারবা না, তোমার ভাই বোন মারা গেছে যাইতে পারবা না। স্বামী যদি নিষেধ করে যাইতে পারবে না। কিন্তু আমাদের দেশে মশলা উল্টে গেছে, এই চকের ওই পাশে একজন মরে গেছে, চক সিরিয়ে পিএস ভাঙ্গিয়ে উড়াকান্দির বিটিকে মতো দৌড়তি তারে, তাই বিটিটা দলে দলে যায় না, দেন না, যাইয়ে সেই বাড়ি যায়, সেই বিটারে দেখবে যে ইনি তোমার কি হয়, কিছু হয় না, সবাই আইছে তাই আইছি। সে তালে তালে কান্দে, তুই কান্দিস কে? সবাই কান্দে তাই কান্দি, কিছু হয় না। কি বিয়ান নিয়ে কান্দা, ওনারা সেই জায়গা কান্তি ডাকছে। মানুষ মারা গেলে এভাবে দলে দলে যায়, স্বামী নিষেধ করলে কোথাও যাইতে পারবে না।
ও মহিলারা সাবধান, রিজালু কাওয়ামুনা আলান নিসা, যে কথা বলতে যে সরে চলে আসছি, স্বামীদেরকে আল্লাহ পাক পুরুষ নারীদের উপরে, পুরুষদেরকে আল্লাহ পাওয়ার দেশে, পুরুষদের কাজ এক জায়গা, মহিলাদের কাজ আর আলাদা জায়গা। মহিলারা ঘর সামলাবে, সন্তানদেরকে গঠন করার দায়িত্ব হলো মহিলাদের। মা যদি হয় এরকম, মেয়ে হয় ফাতেমার মতো, কথা কান, মা যদি হয় খাদিজার মতো, মেয়ে হয় ফাতেমার মতো। মা যদি হয় শামসুল হক ফরিদপুরীর মায়ের মতো, সন্তানরা হয় শামসুল হক ফরিদপুরী। মা যদি হয় হাফেজজির মার মতো, সন্তানরা হয় মুহাম্মদুল্লাহ হাফেজজি। আরে মা যদি হয় ফজলুল করিম চরমুনার পীর সাহেবের মায়ের মতো, সন্তানরা হয় বিশ্ববিখ্যাত পীর ফজলুল করিম চরমুনার পীর সাহেব, কথা কন ঠিক কি ঠিক না? আর মা যদি হয় মমতাজের মতো, সন্তান হবে আব্দুল কাদের জিলানির মতো। নুসো বদমায়েশ আসুসা আপা দুয়া, ঠিক না? সন্ত্রাস ডাকাত হবে। এজন্য মাদের ভূমিকা ঘরের ভিতরে পালন করবেন। আল্লাহ পাক তোমাদেরকে আলাদা করে সৃষ্টি করেছে, তোমাদের ডিউটি ঘরের ভিতরে, বাইরে তোমরা যাবা না। আর আমরা পুরুষদের ডিউটি বাহিরে, আমাদের ঘরের ভিতরে ডিউটি না। তবে আপনাকে লয়ে বিব্রত রহিতে আসে নাই কে হবনি পারে। সকলের তরে সকলে মুরা, প্রত্যেকে মুরা পরের তরে। ব্যাখ্যা বিশ্লেষণ করার সময় নেই, আমার টাইম এসে 5 মিনিট বেশি হয়ে গেছে। ব্যাখ্যা বিশ্লেষণের সময় নেই, আমার দিক তাকান। আপনাকে লয়ে বিব্রত রহিতে আসে নাই কে গোয়াবনি পারে। সকলের তরে সকলে মুরা, প্রত্যেকে মুরা পরের তরে। আপনারা পুরুষদের ভেটো পাওয়ার আছে, নারীরা আপনাদের খাদেমা। স্ত্রী যদি আপনার গায়েতে একটা ঘামাসি মারিয়ে দেয়, মোহাব্বতের সাথে একটা ঘামাসি গালায় দেয়, মোহাব্বতের সাথে আন্তরিকতার সাথে, ওই মহিলার আমল নামায় 7 ভরি স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করা সব লেখা হইয়া যায়। মহিলা যদি স্বামীর জুতো সুদা করে দেয়, 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব। জামা কাপড় ধৌত করে দেয়, 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব। হাত্তাল লুকমাতে ফি ফিহে, এমনকি একটা খাদ্য লুকমা যদি মহিলা মোহাব্বতের সাথে স্বামীর মুখের মধ্যে উঠে দেয়, 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব পায়। এমন নেকি মহিলা পায়। এখন আপনার স্ত্রী বস্তা ভরে যাতে নেকি কামাই করতে পারে, এই জন্য আপনি বাড়ি যে সব কাজ বউরে দিয়ে করাবেন। তুমি আমার জুতো সুজারি দাও, তুমি আমার লুঙ্গি দিয়ে দাও, তুমি আমার গেঞ্জি দিয়ে দাও, তুমি আমার জাঙ্গিয়ে দিয়ে দাও, তুমি আমার মাথায় তেল মাহাই দাও, সব তারে দিয়ে করাবেন। মহিলা তখন বিরক্ত হয়ে যাবে। এই খেদমত নীতি হলি কথা হবে না। খেদমত নীতি হলে সিস্টেম আছে। আপনি দিন ভরে পিএস উঠেছেন, ওই পিএস তো বাড়ি বিটিরা কাটিয়ে কুটিয়ে সাইজ করে না? আপনি বাট বাইসে নিয়ে তুইছেন, বিটিরা আড় বেড়ে নাড়ছে, তারাও তো বসে থাকে না। আপনি ধান কাটিয়ে নিয়ে মলিয়ে তুই চলে গেছেন, বিকেল বেড়া 4 দোকানে গাপসায় বেড়াচ্ছেন। সেই বিটি পেটে একটা, ফিটি একটা, কোলে একটা, কাহে একটা, বুড়ো বুড়ি শ্বশুর শাড়ি মরে বাপ 8-10-12 জন কিষেনের ভাত লাইন দিয়ে উঠোন লেপছে, 400 ধান সেদ্ধ হয়ে সেদ্ধ শূন্য করিয়ে আবার 3-4 বার ম্যাগে দাবড়াইছে। এর সব কিছুর উপেক্ষা করিয়ে গোসাই গাছায় 3 ওয়াক্ত ভাত লাইন দিয়ে সে বিটির কি পা সুতো আছে? আর রাত্রিরে সে আমার মাথায় একটা তেল মাহায় দাও। সেই সময় বিটি কি করে, তুমি ধান কাটছো, আমি কি বাড়ি তামুক খাইছি নাকি? তোমার মাথায় তেল দিতে হলে আমার মাথায় দাও, তুমি দাও, নালে আমি দেবো না। দুটি গুতি লেগে যাবে না রাত্রি। এই জন্য তেল নেওয়ার সিস্টেম হলো এই কষ্টের পরে এই পাশে কথাই কবে ওই লোক কথাই কবে। পথ হোক একটু বুঝতে হয় যে ওয়াজ হচ্ছে, একটু চুপ করে চলে যাই। খেদমত নেওয়ার সিস্টেম সেই দেই, তারপরে মুনাজাত করে দেবো। খেদমত নেওয়ার সিস্টেম হলো, যদি স্ত্রীদের এই নেকি কামাই করার পথ খোলা রাখতে হয় খুব সামঞ্জস্যতার সাথে। আপনিও সংসারে পুরুষ, সেও সংসারে মহিলা, উভয় কাজ করে সংসারকে গড়িয়ে উঠেছেন। আপনি খালি পাইকারি খেদমত নেবেন, তারে কিছু করবেন না, তা তো না। খেদমত যদি একটু নীতি হয়, রাত্রি বেছেনে ছেলে মেয়েরে শোয়াই দিয়ে দুইজনে যখন আলাদা বিছানে যাবেন, শস্য তেলের শিশি একটা নিয়ে যখন, তুমি দিন ভরে কত কাজ করছো, তোমার তো মাথা ব্যথা হতেছে, আসো তোমার মাথায় একটু তেল দিয়ে দিই। এই করে যখন আপনি তেলের শিশি হাতে নেবেন, লাইভ দিয়ে হাতের থেকে কাড়িয়ে নিয়ে আপনি শোন আপনার মাথায় দিয়ে দেই, সহজে তেল পাবেন। আর যদি আমার একটু তেল দাও, তুমি আমার দিয়ে দাও, তা নাহলে দেবো না। এই দুটো মাথা বাড়ি হতে ঘুম শেষ। আপনাকে বিব্রত রহিতে আসে নাই কে হবনি পারে। সকলের তরে সকলে মোরা, প্রত্যেকে মোরা পরে তরে। আমি যদি ইচ্ছা করি, আমি যদি বলি যে এই যুবকরা, এই এলাকায় আমার বহুত ভক্ত যুবক আছে, আমার কাপড় চুপড় ময়লা হয়ে গেছে, রাস্তায় রাস্তায় থাকি, আর তোরা আমার কাপড় করে একটু ধুয়ে দেওয়ার লোক আছে না? বিশেষ করে মাদ্রাসার ছাত্ররা আছে না, স্কুল কলেজের যুবকরা আছে, বহুত মহব্বতের বন্ধু আমার আছে, এক করে ধুয়ে সাথে আয়রন টাইরন করে দেবে। কিন্তু আজও পর্যন্ত আমি আমার কাপড় চুপড় বাড়ির মহিলাকে ধোয়াই দেন। আমার কাপড় আজকেও গুটি খানিক ধুয়ে বুলু টুলু দিয়ে সাইজ করে তুয়েছি। আরও মাঝে মাঝে বাড়ির কাপড় চুপড় আর এক গাদে আমি ভিজে তুয়েছি। ইনশাল্লাহ মাহফিলি শেষে বাড়িতে সেদিন দেবো না তারাই। আর ওয়াজের সিজন শেষ হয়ে গেলে গাই আছে দুটি, গাছ তো কাটি রীতিমতো আমার মাথায় আছে, কাশি আছে 5 খান।
ডাঙ্গার কাজ, ক্ষেতের কাজ, চকের কাজ করা সব আছে। আমি উঠোন ঝাড়ু দিই, আমার বাথরুম আমি নিজে পরিষ্কার করি, পুরো বাড়ির বাথরুম আমি সাফ করি। তা বাড়ি বিটিরা কি ঘাস কাটে নাকি? বিটিরাও ঘাস কাটে না। অনেক বড় বাড়ি আলহামদুলিল্লাহ, 5টা 7টা ছেলে মেয়ে, আমার বুড়ি মা আছে, বড় ছেলেটা প্রতিবন্ধী, 2টে রুগীকে পালা লাগে, অবিরাম মেহমান আসতে তালেই আছে। বাড়ি অনেক কাজ, এত কাজ করে সে একা একা পারি ওঠে না। ছেলেরা সব পড়ে মাদ্রাসায় পড়ে, তারা মাঝে মাঝে আসে, আত্মীয় স্বজন সবসময় আসে। এত কাজের ভিতরে আবার আমার এত খেদমত যদি তারে দিয়ে করাই, সে নে কিভাবে করার জন্য প্রস্তুত। কিন্তু আমার তো একটু বিবেচনা তার দরকার। থাল খানো ধুয়ে খাই না, অনেকে আছে আল্লাহদের ঠেলায় বড় থাল ধুয়ে দাও, ভাত কাড়িয়ে দাও। কে তুমি এত আল্লাহ দিয়েছো, নিজে কাড়িয়ে খাতে পারো না? থাল খান ধুয়ে খালি কি হাতে গা হয় নাকি? আমারটা আমি করবো। আরে খুতবাতুল আহকামে দেখেন, খুতবাতুল আহকামে খুলে দেখেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের উকুন নিজে মারতেন, মাঝে মাঝে উকুন হইতো মারতেন, নিজের কাপড় নিজে সেলাই করতেন, নিজের জুতা নিজে সেলাই করতেন, জুতা পরিষ্কার করতেন নিজে। হুজুর এগুলো সব নিজে হাতে করতেন। কাজে আমরা সকলের তরে আমাদের যার যার দায়িত্ব আল্লাহ পাক যে 2 ভাগ করে দিয়েছে, যার যার দায়িত্ব পালন করব। এখন এই দায়িত্ব পালন করতে পুরুষরা কোন জায়গায় যাবেন? পুরুষরা মাঠে মাঠে ওয়াজ শুনবেন আর তবলিগে যাবেন, তবে আলেমদের সাথে তবলিগে যাবেন। এই সন্ত্রাস পার্টি টঙ্গীর ময়দানে যারা খুনি আরে ওরা কোনো তবলিগি না, ওরা সন্ত্রাস পার্টি। জাবাল গর্দার জিবিল্লাত না গর্দার, আগেও যা করে বেড়াতো এখন পাগড়ি বেঁধে তাই করে, কথা কন না কেন? আগেও যা করতে এখনো তাই করে। এদানি কি হচ্ছে জানেন? বিদেশি মেহমান আইছে ইস্তেমায়, এই 7 পার্টি একজনে যাইয়ে সে 4 মধ্যে 20 দিয়ে দিছে। ফেসবুক দেখো, যুবকরা যারা ফেসবুক দেখবে তার মধ্যে আসছে ছবি সহ দিচ্ছে, সেই চূড়াতে ধরছে একেবারে তারে চা খায় ছেড়ে দিছে, 20 দিছে কায়দা মতো দিয়া। আর তবলিগি যাবেন, আলেমদের সাথে তবলিগি যাবেন যদি কিছু শিখতে চান। সময় নাই বলতে পারলাম না। আলেমদের সাথে তবলিগি গেলে লাভটা কোথায়? আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। আর মেয়েদের জন্য বাড়ির ভিতরে ফাজাইল আমাল, তবলিগি নিসাব, মুনতাখাব হাদিস, তারপরে আহকামে জিন্দেগি, বাংলা বেহেশতিজোর বাধ্যতামূলক এই তালিমগুলো করান। তাহলে মেয়েরা শিখবে, তাদের দায়িত্ব তারা পালন করবে। এবার সে মাদ্রাসার জন্য আপনারা প্রত্যেকে বিসমিল্লাহ কইয়া নগদ পকেটে যা আছে একটু সহযোগিতা